নমস্কার, সুস্বাগতম প্রাতরাশে একটা নতুন ভিডিওতে। আজ অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন পাটিয়ালা। একটু অন্য ধরনের একটু চিকেন বানিয়ে নেব। তার জন্য দেখো একটু দই, নুন আর গোলমরিচ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এই 1 ঘন্টা মতন ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। তো প্রথমে দেখো একটা একটা করে সব মশলাগুলোকে দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, আমার বাড়িতে বানানো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব অ্যাড করে ম্যারিনেট করে নিচ্ছি খানিকক্ষণের জন্য। এই 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নিচ্ছি। একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। একটা বাটিতে একটুখানি কসুরি মেথিকে ভিজিয়ে নিলাম। এতে কসুরি মেথিটা পুড়েও যাবে না আর তেতোও লাগবে না। একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে উঠলে দিয়ে দেবো অল্প মতন তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু বেশি করে গরম হয়ে উঠুক, তার জন্য অপেক্ষা করছি। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু বেশি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে রেখেছিলাম। দেখো গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে উঠলে একটুখানি কাঁচা লঙ্কাকে চপ করে নিয়েছি, লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। দেখো দুটোই ভাজা ভাজা হয়ে উঠছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে উঠলে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজিয়ে রাখা কসুরি মেথিগুলোকে। যে কসুরি মেথিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে ছেঁকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। চপ করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ শুকনো শুকনো করে ভাজা ভাজা হয়ে ওঠার পর এর মধ্যে এক একে মশলাগুলোকে অ্যাড করে দেবো। যেমন অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, এবার বাড়িতে বানানো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইয়ে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে
সব মশলাগুলোকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু বেশি করে ফুটে উঠলেই দেখো একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি ভালো করে ফুটে উঠলে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 15-20 মিনিটের জন্য কুক হতে দেব। প্রায় 80% মতন কুক হতে দেব। তো দেখো বেশ সুন্দরভাবে কুক হয়ে গেছে 80%। তো একটুখানি ফুটে উঠলে এর মধ্যে বেটে রাখা কাজুটাকে অ্যাড করে দিলাম। এই যে বেটে রাখা কাজুটা দিয়ে একটুখানি হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে সিমে রেখে দিলাম। এবার অন্য জায়গাতে আর একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখো ঘিটা বেশ গরম হয়ে গলে গেছে। এমন সময় গরম ঘিয়ের মধ্যে অল্প দিয়ে দিলাম মৌরিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে উঠলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তোমরা যদি আরও ঝাল চাও তাহলে আরও বেশি শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একটু বেশ বড় বড় করে কেটেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা সেদ্ধ করব না, এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি হালকা কুকড হয়ে গেলেই এটা মিশিয়ে দেব ওই চিকেনটার মধ্যে। দেখো বেশ মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে। ব্যাস রেডি হয়ে গেল। এই যে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে ফেললাম। অন্য স্বাদে অন্যভাবে একটু চিকেনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই করবে আর জানাবে কেমন লেগেছে। ধন্যবাদ প্রাতরাশের সঙ্গে থাকার জন্য।